আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো পীর মুরিদের আত্মার ঝালা বা আত্মার অশান্তি কি দিয়ে দূর করে দেয় বা নিবারণ করে দেয়, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আমি আপনাদেরকে একটি দাওয়াতনামা দিচ্ছি, সেটি হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে 6 ডিসেম্বর রোজ শনিবার 2025 সাল দরবারের বাৎসরিক কোরাস মাহফিল, স্থান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলী গ্রামে বৌলা ইউনিয়নে উপস্থিত। সমগ্র বাংলাদেশ থেকে কিশোরগঞ্জ একরামপুর হইতে, কিশোরগঞ্জ শহরে একটা জায়গার নাম আছে একরামপুর, সমগ্র বাংলাদেশ থেকে একরামপুর থেকে 20 টাকা ভাড়া অটো যোগে, অর্থাৎ একরামপুর থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণায় শাহে মদিনা দরবার শরীফ। আসলে আলোচনা করা যাক পীর মুরিদের আত্মার জ্বালা, আত্মার অশান্তি কি দিয়ে নিবারণ করে দেয়। আসলে বাবা, আত্মা যে একটা জিনিস, এটাই হচ্ছে বড় জিনিস। দেহের চাহিদা সবাই মিটাইতে পারে, আর দেহের চাহিদার জন্য মানুষ কত ফান্দে ফালায়, দেখবেন দেহের বুক বিলাসের জন্য কত কিছু করে। কিন্তু বাবা, এটা ভুল। এই জিনিসটা কিন্তু আসল নয়। আসলটা হচ্ছে আত্মার শান্তি, আত্মার জ্বালা আছে। দেখবেন মানুষ যখন একটা আত্মার অশান্তি হয় বাহ্যিক জগতে, তখন যারা কাছের মানুষ, বন্ধু বান্ধব হয় বা কোনো ফ্রেন্ড হয় বা কোনো বান্ধবী হয়, মহিলাদের ক্ষেত্রে তারা যায় একটু শেয়ার করলে কি হয়, একটু পাতলা হয়, মনটা একটু হালকা হয়। তেমনি ভাবে আধ্যাত্মিকতার জগতে সে যে বিনা রোগের রোগী হয়ে গেল, এই রোগটাকে সরাইবার পৃথিবীর কোনো ডাক্তার না, একমাত্র আপন মুর্শিদেই ইচ্ছা করলে পারে। এই মুর্শিদের কাছে যখন একজন মারেফত এবং তরিকতপন্থী একটা লোক যায়, বায়াত গ্রহণ করার পরে কিন্তু তার মনে একটা আত্মা, একটা অশান্তি ভাব হৃদয়ে সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, মুর্শিদের প্রতি একটা মহব্বত অন্তরে জাগ্রত হয়ে যায়। সেটা নিবারণ করার পৃথিবীর কেউ নাই, একমাত্র মুর্শিদেই পারে। তখন এই ভক্তরা যখন মুর্শিদের কাছে যায়, হ্যাঁ, আমি গেলাম আমার বাজারের কাছে মনে অশান্তি নিয়ে, যে কোনো একটা অশান্তি নিয়ে আমি গেলাম, পায়ে যাইতাম, তখন বাজারে কি করতো, মাথার মধ্যে হাত বোলাইতো। তখন কি করতো, বাজারের মুখটার মধ্যে ডান হাত দিয়া উনি মুর্শিদ দিতেন আর বলতেন, বাবা চিন্তা করিস না, আমি তো তোর পাশে আছি। হ্যাঁ, চিন্তা করবেন কেন আপনারা। এরকম ভাবে মুর্শিদ একটা কথাই বলে দিই সংক্ষিপ্ত আকারে। আমি জানেন যে খোলামেলা কথা বলতে পছন্দ করি, হ্যাঁ, গোড়সাপ রাখতে আমার মন চায় না কেন জানি। এজন্য আশা করি আপনারা সহজভাবে বুঝে নিবেন। আর এই জন্যই কিন্তু অনেক পীর সাহেব যারা আছে, নামদারি পীর আছে না, বন্ড পীর, নামাজদারি উজানাই তসবি তাহলিল জিকির আজকাল শরীয়তের কোনো বালাই বুঝে না, তাদের মাথা আবার গরম, তারা কর্ম জানে না বাবা, তারা ধর্ম ব্যবসায়ী করতেছে। এই জন্য কিন্তু অনেক মানুষ আমার এই কথার দ্বারা কষ্ট পায়। কিন্তু সহজ সরল মানুষ যারা পীর ধরছে, কোনো কিছু পায় না এবং পীর ধরে নাই বা পীর ভবিষ্যৎ যারা চিন্তা ভাবনা করছে, তারা ইনশাল্লাহ সহজ পথ পাওয়া যাইতেছে। যন্ত্রণা একটাই, ফোনের যন্ত্রণায় কিন্তু আমি থাকতে পারি না। বাজান আমাকে মুরিদ করেন, আমাকে বায়াত করেন। আমি জালকাঠি থেকে, আমি পাবনা থেকে, আমি রংপুর থেকে, আমি ঢাকা থেকে, আমি গাজীপুর থেকে, আমি সিলেট থেকে, মৌলভীবাজার থেকে, সুনামগঞ্জ থেকে, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, এরকম পরিস্থিতি। আসলে জানেন যে আমি সচরাচর মুরিদ কিন্তু করি না, আমি সচরাচর বায়াত কিন্তু আমি করতে চাই না, করিও না, খুব কম। 100-এর মধ্যে 5-7 জন, 100-এর মধ্যে 5-7 জন। কারণ যতটুকু বোঝা বহন করা যাবে ততটুকু গ্রহণ করাই ঠিক, কিন্তু সবার বোঝাই যে বহন করতে হবে আমার এখন, এটা কিন্তু ঠিক নয়। যে পারে তে বোঝা নিয়ে করতে থাকবে, এটা আমার আসে যায় না। তে বাবা আসুন, এই জন্য আপন মুর্শিদগণ হচ্ছে একটা পাওয়ার, আপন মুর্শিদগণ হচ্ছে একটা গার্জিয়ান, অভিভাবক, গার্ডিয়ান। তার কাছে গেলে মনের শান্তি হয়। এবং তিনি কি দিয়ে নিবারণ করে দেয় জানাটা, একমাত্র মুর্শিদের দয়া মায়া মহাব্বত দিয়া, মুর্শিদের দয়া দিয়া মহাব্বত দিয়া, মুর্শিদের দয়া দিয়া মহাব্বত দিয়া। দুইটা জিনিস যদি মুর্শিদ আপনাকে দেয়, একটা হচ্ছে দয়া, একটা হচ্ছে মহাব্বত মায়া, একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে মায়া। দয়া মায়া যদি মুর্শিদ আপনার প্রতি থাকে, তাহলে আপনি কিন্তু মনের যে আত্মার জ্বালা আছে, আত্মার অশান্তি আছে, আপনি সব কিছু নিবারণ হয়ে যাবে যদি মুর্শিদের দয়া মায়া আপনার প্রতি থাকে। এই জন্য দেখবেন ভক্তবৃন্দরা এবং শিষ্যরা মুর্শিদকে বলবে, যাওয়া যেন আপনার দয়া চাই, দোয়া না খালি দয়া চাই। কারণ মুর্শিদের দয়া হইলে সব হয়ে গেল। এই জন্য মুর্শিদের দয়া দিলে, মুর্শিদের মায়া দিলে, দুইটা জিনিস দিলেই কিন্তু ভক্তের আত্মা
শান্তি পাওয়া যায়, অশান্তি মন শান্ত হয়ে যায়, আত্মার জ্বালা নিবারণ হয়ে যায়। এজন্য মুর্শিদের থেকে দয়া এবং মায়া নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার প্রতি আপনার গুরু দয়া মায়া দিতে সদয় মর্জি হয়। মুর্শিদের কদমে সবসময় আপনারা নিস্তি হয়ে থাকবেন এবং আদবের সহিত এগুলি আদায় করতে হয়। মুর্শিদের দয়া টাকা দিয়া, পয়সা দিয়া, রূপ দিয়া, সুন্দর দিয়া অর্জন করা যায় না। বেয়াদবি করবেন না, কারণ আদবের দ্বারাই কিন্তু সবকিছু অর্জন হয়। জন্য নিজেকে জাহেরি প্রকাশ করার চেষ্টা করবেন না। নিজেকে খুব নেস্তি মনে করবেন পীরের সামনে এবং পীরের দূরে। পীরের সাথে কথা বললেও নিজেকে খুব ছোট মনে করবেন, দেখবেন আপনার মুর্শিদ আপনার প্রতি দয়া হবে আদবের কারণে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সকলে আশা করি আপনারা বুঝেছেন, কারণ আমি সহজ সরল ভাষায় বোঝানোরই চেষ্টা করি। তা শাহ মদিনা দরবার শরীফ থেকে আজকে এ পর্যন্ত আলোচনা রইল সংক্ষিপ্ত আকারে। আমি খোলাসাভাবে কথাগুলি বলার চেষ্টা করলাম এবং 20 মিনিট আধা ঘন্টা অন্যদিকে না পেছায় সরাসরি বলে দিলাম। সকলে ভালো তখন প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করেন বিশেষ কোনো প্রয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।